এই যে দেখেন আমরা এই বয়ামটা কিন্তু প্রস্তুত করেছি। এই বয়ামটা সুন্দরভাবে লাগিয়েছি। দেখেন এর ভিতরে আমাদের যে মূল অংশটুকু এটা এখানে রয়েছে। এরপরে এটা আমরা এখানে লাগিয়ে দেব। আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, আমি কিন্তু বারবারই বলেছিলাম যে এই ট্যাপটা যখন লাগাবো এই যে এই ছিদ্রর মাঝ বরাবর কিন্তু এটা দেখা যাবে, অর্থাৎ এখান থেকে যে গন্ধটা বের হবে এটা যাতে চারিদিকে ছড়িয়ে পড়তে পারে। এরপর এই বয়ামের এটা বিশেষভাবে তৈরি শুধুমাত্র আপনার এই ফেরোমন ট্র্যাপের জন্য এটা তৈরি করা হয়েছে। তো এটা কিন্তু লাগানোর জন্য সুতা বাঁধারও একটা ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে যদি বোতল ব্যবহার করেন তাহলে দুই পাশে বাঁশের কঞ্চি অথবা বাঁশের ফাটা অংশ দিয়ে আপনার এটা তৈরি করতে পারেন। এখন প্রশ্ন হলো যে এটা কয়টা লাগাবো। প্রতি বিঘা জমির জন্য লাউ জাতীয় ফসলের ক্ষেত্রে 12 থেকে 14টা আমাদেরকে এটা লাগিয়ে দিতে হবে। এবং এই ট্যাপটা জমিতে যখন আমরা একবার লাগাবো এটা আমাদের 40 থেকে 45 দিন পর্যন্ত এটার কার্যকারিতা বজায় থাকবে। অর্থাৎ 40 থেকে 45 দিন পর্যন্ত এখানে মাছি দমনের প্রক্রিয়াটা সম্পন্ন হবে। এবং এখানে যতগুলো মাছি পড়বে এটা কিন্তু পুরুষ পোকা, ফলে স্ত্রী পোকাও যদি আমাদের ফসলে থাকে সে যে ডিম দিবে এটা কিন্তু ফার্টিলাইজ হবে না, অর্থাৎ নতুন কিরা হবে না, আমাদের ফসল ভালো থাকবে। এটা লাগানোর সময় আমরা পুরো 1 বিঘা জমিতে 12 থেকে 14টা দেব। এবং এইটা আমরা লাগাতে চেষ্টা করব যেই হাইটে ফুল থাকবে, অর্থাৎ গাছের মাথায়। যেহেতু আপনারা দেখেন যে আমাদের গাছগুলো ছোট, এটা কেবল হচ্ছে, তো এই জন্যে আমরা এখন আপাতত একটু লম্বা করে দেব। এটা ভবিষ্যতে যখন মাচার উপরে গাছটা উঠে যাবে তখন কিন্তু আমরা এটাকে আরও উঁচু করে দেব। যেহেতু এখন আমরা মাচা অনেক নিচে আছে গাছ, সেই জন্য পোকা দমনের ক্ষেত্রে পোকাকে আকর্ষণ করার জন্য আমরা এটা একটু ঝুলে দিচ্ছি। দেখেন আমরা কিন্তু এই অবস্থার মধ্যে রেখে দেব। এরপর গাছ ধীরে ধীরে বড় হয়ে যখন উপরে উঠে যাবে তখন আমরা ধীরে ধীরে এটাকেও উপরে তুলে দেব। তাহলে আমাদের একটি ফেরোমন ট্র্যাপ স্থাপন যেটা করা হয় সেটা আমরা দেখলাম। এখন আমি কি করব, একটা পাত্রের মধ্যে কিছু পানি নিয়ে আসবো, সেই পানি এর ভিতরে দিয়ে রাখবো এবং এতে কিছু সাবান পানি অর্থাৎ সাবানের গুঁড়ো মিশানো পানিটা এখানে আমরা দেব। তবে মনে রাখতে হবে এই পানিটা যেন কোনোভাবেই এই তাবিজকে না ভিজিয়ে ফেলে, অর্থাৎ পানি দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে এই পানিটা যাতে না ভিজিয়ে ফেলে। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করব, আমরা প্রতিনিয়ত এই মাঠ পরিদর্শন করব। যখন দেখব যে পোকা পড়ে নিচে অনেকগুলো পোকা পড়ে গেছে তখন এই পানিটাকে আমাদের আবার ফেলে দিতে হবে, অর্থাৎ পানিটাকে পরিবর্তন করে দিতে হবে। কারণ এখানে পোকা পড়ে যাওয়ার পর পচে গন্ধ বের হলে তখন ফেরোমনের গন্ধটা কম বেরোবে, সেক্ষেত্রে কার্যকারিতা আমাদের কমে যাবে।